আমরা ছাদ বাগান করতে গেলে অনেক সময় আমরা রাসায়নিক সার ব্যবহার করে থাকি। এই রাসায়নিক সার ব্যবহার আমাদের কেন করা হয় এবং এই রাসায়নিক সার ব্যবহার করলে যেটা অনেকের মুখ থেকে শোনা হয় সেটা হচ্ছে টবের মাটির গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে গাছের সাময়িক অবস্থায় গাছের হেলথ ভালো হলেও পরবর্তীতে দেখা যায় সেই সমস্ত গাছগুলির ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কমে যায় এবং গাছগুলি হেলে পড়ে যায় বা গাছগুলি সেভাবে মজবুত তৈরি হয় না, যেটা জৈব খাবার প্রয়োগ করলে হয়। এবার আমাদের রাসায়নিক খাবার আমরা কি প্রয়োগ করছি, যে সমস্ত রাসায়নিক খাবারগুলি আমরা মার্কেট থেকে ক্রয় করি, এই সমস্ত রাসায়নিক খাবারগুলি আপনার বাড়িতে আপনি ছাদ বাগান করবেন, আপনি ইনডোর প্ল্যান্ট করবেন, এর উপর বেস করে কিন্তু তৈরি নয়। এই সমস্ত গাছগুলি সারগুলি তৈরি করা হয়ে থাকে মূলত আপনি মাঠে যে বড় বড় চাষবাসগুলি হয়ে থাকে, ধান চাষ, ভুট্টা চাষ, সরিষার চাষ বা বিভিন্ন ধরনের সূর্যমুখী ফুলের চাষ বা চন্দ্রমল্লিকা ফুলের চাষ, সেটা মাঠে করার জন্য এই সমস্ত খাবারগুলি তৈরি করা হয়ে থাকে। আর এই খাবারগুলিতে মূলত যে বিষয়গুলি থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। একটা গাছ বেড়ে ওঠার জন্য যে উপাদানগুলির প্রয়োজন রয়েছে তার সমস্ত কিছু দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলির প্রয়োজন রয়েছে, যেমন ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, কপার রয়েছে, আরও প্রচুর খাবার রয়েছে যে খাবারগুলি গাছের বেড়ে ওঠার জন্য প্রয়োজন, সেই সমস্ত প্রকার খাবারগুলি এই সারের মধ্যে দেওয়া হয়। যার ফলে কি হয়, যখনই রাসায়নিক সার প্রয়োগ করা হয় একটা গাছ তার সম্পূর্ণ খাবার পেয়ে থাকে এবং গাছটি সুন্দরভাবে বেড়ে ওঠে। এবার আসি, যে পরিমাণ সার আমরা প্রত্যেকটা গাছে ব্যবহার করি সেই পরিমাণ সারে কিন্তু ওই সমস্ত মাটির কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে না। আর যদি গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারই থাকতো তাহলে আমরা প্রতি বছরকে বছর দেখতাম বিঘাকে বিঘা জমি নষ্ট হয়ে যেত। তবে সে সমস্ত জায়গায় কিন্তু সেইগুলি কিন্তু খুব কম। তবে মাটিতে নোনা ধরে, তার পরিমাণটা খুব কম, খুব স্লোলি সেটা কাজ করে। তাই মানে আমি বাগান করছি মানে আমার বাগানে প্রথম বছর প্রয়োগ করলাম পরের বছরই মাটি নষ্ট হয়ে যাবে এমনটা বিষয় কিন্তু নয়। এবার এটা প্রয়োগের বিষয়টা কি রয়েছে, যখন দেখবেন আপনার কোনো একটা গাছ আপনি করছেন, সেই গাছটি কি ধরনের গাছ রয়েছে তার উপর নির্ভর করে। রাসায়নিক সার কিন্তু সব গাছ পছন্দ করে না এবং সব গাছে প্রয়োগ করা হয় না। যেমন আপনি যদি সিজন ফ্লাওয়ার ব্যবহার করেন, তাহলে সিজন ফ্লাওয়ার একটা 3 মাসের গাছ, 3 মাসের গাছের গ্রোথটা অনেকটা বেশি লাগবে, সারা বছর থাকবে না। তার জন্য কি হয়, আমরা খোল পচা জল ব্যবহার করি, বিভিন্ন রকম জৈব খাবার ব্যবহার করি এবং কোনো একটা সময় গিয়ে আমরা কখনো কখনো এই সমস্ত গাছগুলিকে রাসায়নিক সার স্প্রে করে দিই এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি করি, গাছের গোড়াতেও কিছু রাসায়নিক সার ব্যবহার করি। তার কারণ একটাই, যে গাছটি বেড়ে ওঠার জন্য বা ঝাড় করার জন্য বা বেশি পরিমাণ ফুল নেওয়ার জন্য যে সমস্ত ছোট ছোট খাবারগুলি রয়েছে সেগুলির প্রয়োজন, আর তার সঙ্গে সঙ্গে গাছের যে একটা প্রপার ডায়েটের প্রয়োজন, সেই প্রপার ডায়েট কিন্তু এই জৈব খাবার পাচ্ছে না। এই রাসায়নিক খাবারটা তখনই প্রয়োগ করা হয় এবং রাসায়নিক খাবার যখনই প্রয়োগ করা হয় তারপরে কিন্তু গাছের রেজাল্টটা খুব ভালো হয়। এবং এই খাবারটি এই সমস্ত গাছগুলিতে কিন্তু মানে নিয়মিত একদম প্রয়োগ করা সেটা কিন্তু অনেকটাই আমরা কম করে থাকি। এটা মূলত আমরা প্রয়োগ করি কি 1 মাস পর পর, বা একটা 3 মাসের গাছ হলে আমরা 2 বার প্রয়োগ করি, এই ব্যাপারগুলি কিন্তু থাকে। এবার তার সঙ্গে সঙ্গে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে, যখন আমরা গাছ লাগিয়ে দিই, হয়তো গাছটির প্রয়োজন এখন ফসফরাসের প্রয়োজন রয়েছে, আমরা মাটিটা যে মিশ্রণ করি তার মধ্যে তো রাসায়নিক খাবার ব্যবহার করি না, আমরা জৈব খাবার ব্যবহার করি। এবার এই রাসায়নিক খাবার যখন গাছটি বড় হবে তখন তার মধ্যে বেড়ে ওঠার জন্য সবার প্রথম যে বিষয়টি প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার ফসফরাসের প্রয়োজন হয়। মাটিতে যদি ফসফরাসটা ঠিকঠাক থাকে তাহলে গাছের রুট সিস্টেম ভালো হয়, গাছ শক্ত হয় এবং গাছ বেড়ে ওঠার একটা ব্যাপার থাকে। এবং এই ফসফরাসটা আমরা আলাদাভাবে যদি গাছে প্রয়োগ করি সেই সময়, তাহলে তার পরিমাণটা বেড়ে যেতে পারে, বা কতটা পরিমাণ প্রয়োগ করবো তার সঠিকভাবে আমাদের জানা যায় না। তার জন্য সেই সময় আমরা NPK 12-61-0 যেটা থাকে সেটা আমরা প্রয়োগ করি, যেটার মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা কম রয়েছে এবং ফসফরাসের পরিমাণটা বেশি রয়েছে। এবং সেটা গাছের পাতায় কতটা গোড়ায় কতটা ব্যবহার করে সেটা আমাদের না জানার জন্য আমরা সেটা গাছের পাতাতে ব্যবহার করি, যার ফলে গাছ সেই জিনিসটা প্রপার পরিমাণে পেয়ে থাকে এবং তার খুব কম পরিমাণে সেটা পেয়ে থাকে স্প্রে করলে, এবং গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটা কম থাকে। তখন কিন্তু গাছের যে প্রথম স্টেজ যেটার প্রয়োজন সেই ঘাটতিটা মিটে যায়, হয়ে গেলে এবার গাছ বড় হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। এবার গাছে যখন আমরা পিঞ্চিং করা স্টার্ট করে দিই তখন কিন্তু আমাদের আরেকটা বারে খাবারের প্রয়োজন হয়। তখন আমরা NPK সেম রেশিও যেটা আমরা সবসময় বলতে গেলে সেটা কিন্তু আমরা গাছে 5 থেকে 6 দানা আমরা প্রয়োগ করি, বা যদি লিকুইড সয়েল লেভেল থাকে সেটা আমরা স্প্রে করে দিই। আর লিকুইড সয়েল লেভেলটা একটা সুবিধা যেটা রয়েছে, গাছকে চট করে নষ্ট করে এবং খাবারটি খুব তাড়াতাড়ি গাছ পেয়ে যায়। আমরা গাছের যে খাবার প্রয়োগ করি সেটা মাটি শিকড় দিয়ে পাতায় আসবে, তারপর সেখানটায় খাবার তৈরি হবে। আর যেটা লিকুইড সয়েল লেভেল সেটা সরাসরি পাতায় পড়ে এবং যার ফলে খাবারটি খুব তাড়াতাড়ি তৈরি হয়, সেটা গাছের জন্য তাড়াতাড়ি গাছ নিয়ে নেয়। এই জন্য এগুলি করা, এবং এইভাবেই বিভিন্ন কোম্পানিগুলি সারগুলি তৈরি করে থাকে।
আর তার পরবর্তী বিষয় রয়েছে সেটা যে বিভিন্ন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, আমরা ইনডোর প্ল্যান্টের পেছনে যদি পড়ে থাকি প্রতিনিয়ত খাবার দিয়ে রিপোর্ট করি, তাতে কিন্তু অনেক সময় ব্যয় হয়। এবং আমরা শর্টকাট যে গাছে খাবার দিই সেক্ষেত্রে এনপিকে 20-20-20 বা 12-61-0 মাঝে মধ্যে দুটো একটা বা আমরা 1 মাস পরও এটা ব্যবহার করতে পারি। এই সমস্ত কিছু করলে কি হয়, গাছে কোনো ক্ষতি তেমন হয় না এবং গাছ ভালো থাকে। আর এই সমস্ত লিকুইড সয়েলেবল খাবারগুলি মাটিতেও প্রয়োগ হচ্ছে না, যার ফলে আপনার মাটি নষ্ট হওয়ার ব্যাপার থাকছে না এবং গাছ ভালো থাকছে, পাতাতে থাকছে। এটা হচ্ছে মূল বিষয় রয়েছে। এবং প্রত্যেকটা জিনিসেরই কিন্তু খারাপ দিক থাকে, কিন্তু বাগানে সেই সমস্ত বিষয়গুলি দেখে শুনে করতে হবে। এবার আপনাদের যেটা দেখতে হবে যে সমস্ত গাছগুলি পার্মানেন্ট গাছ, যেমন আম গাছ, বিভিন্ন ফলের গাছ, সেই সমস্ত গাছগুলি গোড়াতে রাসায়নিক সার প্রয়োগ করবেন না। সেই সমস্ত গোড়াতে সবসময়ের জন্য জৈব খাবার প্রয়োগ করবেন আপনারা। আর যদি আপনারা ভেজিটেবল কোনো গার্ডেন্স করেন তাহলে সবসময় যেন চেষ্টা করবেন গোড়াতে অন্তত আপনারা জৈব খাবার ব্যবহার করা। গাছে ফুল ফল ধরার জন্য অনেক সময় আমরা কীটনাশক ব্যবহার করে থাকি। সেই কীটনাশক কিন্তু একটা মিনিমাম সময় পর্যন্ত তার অ্যাকশন থাকে বা সেই গাছগুলিকে সেগুলি থাকে, তারপরে কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এবং তারপরে কিন্তু আমাদের সেই সমস্ত ফলগুলি বা ফুলগুলি তুলতে হয় বা ফলগুলি যেগুলি সবজি আমরা খাবো সেগুলি তুলতে হয়। তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না। তার রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে একটা জিনিসকে আমরা গার্ডেনার যদি ছাদ বাগানে যদি আমরা সবজি গাছ করি সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিম অয়েল যেটা রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন, সেটা অনেক ভালো। এবং রাসায়নিক যদি আপনারা কোনো কীটনাশক ব্যবহার না করতে চান, আর কীটনাশক ব্যবহারে কিন্তু অবশ্যই ক্ষতিকারক দিক রয়েছে, যেটা আপনার গাছে ব্যবহার করলে কাজ করে ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পরিবেশ নষ্ট হয়। আমরা যখন স্প্রে করি আমাদের নাকে মুখে ঢোকে, এটা তো অনেকটা ক্ষতি হয় আমাদের। তো অবশ্যই যখন এই সমস্ত কিছু স্প্রে করবেন, হাতে গ্লাভস আর মুখে মাস্ক এটা অবশ্যই রাখবেন, তারপর স্প্রেগুলি করবেন, তাহলে দেখবেন আপনার গাছ আপনি অন্তত সেফ থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত জিনিস কিন্তু বাড়িতে রাখা অনেকটা রিস্কি থাকে। বাচ্চারা এবং পোষ্যরা তারা যাতে কোনো রকম এগুলি হাতের না পায় সেই বিষয়টাও কিন্তু সাবধানতাও কিন্তু আপনাকে অবলম্বন করে এগুলি রাখতে হবে। তারপরে কিন্তু আপনি একটা সুন্দর গাছ তৈরি করবেন। তাহলে অবশ্যই রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়গুলি জেনে রাখুন। আপনার মাটি বা গাছে তেমন কোনো রকম কোনো আহামরি কোনো ক্ষতি করে না, কারণ এগুলি যে পরিমাণ প্রয়োগ করা হয় তাতে গাছেরই কাজে লাগে, তাছাড়া কোনো কিছু না। আর এই রাসায়নিক সার আমি বলছিলাম প্রত্যেকে রাসায়নিক সার ব্যবহার করে করুন। তার কারণ আরেকটি রয়েছে, গার্ডেন করতে গেলে যে পরিমাণ খরচ হয় সেই খরচ থেকে বাঁচতে হলে আপনাকে রাসায়নিক সার টুকটাক ব্যবহার করতে হবে। কারণ 1 কিলো যদি আপনি নিম খোল কোনো 100 টাকার নিচে পাওয়া যাবে না। তো 1 কেজি নিম খোলের জায়গায় যদি আমি 1 কিলো এনপিকে 20-20-20 কিনি এবং সেটা যদি আমার দাম নেয় 35 থেকে 40 টাকা, সেটা আমার 1 থেকে 1.5 বছর যাবে আমার ছাদ বাগানে কাজ করতে। তাহলে আমার কোনটা সুবিধা হবে এবং তাতে মাটির আহামরি কোন রকম কোনো নষ্ট হয় না। তাহলে আমাদের নতুন নতুন বাগানি যারা রয়েছে তারা কিন্তু কাজ করার অনেকটা সাহস পাবে। বিভিন্ন ধরনের খাবার জোগাড় করতে হবে, হাড় গুঁড়ো আনতে হবে, শিংকুচি আনতে হবে, এগুলো অনেক দাম, অনেক কস্টলি। এই ব্যাপারগুলি তো বুঝতে হবে। তাহলে যারা নর্মালি বাগান করছে তাদের জন্য কিন্তু অবশ্যই আপনারা রাসায়নিকভাবে গাছ করতে পারবেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। তার কিছু বলার নেই। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।